আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা গানের সুরে পেছনে আসলে কি লুকিয়ে থাকে? শুধু তো কয়েকটা নোট নয়, বরং ঠিক কোন সময় কোন নোটটা বাজছে সেই ছন্দটাই তো আসল, তাই না? কিংবা ধরুন একটা হার্টবিটের সিগন্যাল, শুধু তার রেট নয়, তার ভেতরের সূক্ষ্ম কোঠানামাগুলো ধরতে পারাটা কতটা জরুরি। ওয়েভলেট ট্রান্সফর্ম আমাদের ঠিক এই ক্ষমতাটাই দেয়। এটা অনেকটা একটা স্পেশাল চশমার মতো, যা দিয়ে আমরা ডেটার গভীরে লুকিয়ে থাকা আসল গল্পটা পড়তে পারি। দেখুন, সমস্যাটা বোঝার জন্য এই গানের উদাহরণটাই সবচেয়ে ভালো। ফুরিয়ের ট্রান্সফর্মের মতো পুরনো অ্যানালিসিসগুলো কি করে? ওরা আমাদের বলে দেয় যে একটা গানে কোন কোন নোট ব্যবহার হয়েছে, মানে সারে গামা এসব। কিন্তু গানের তাল বা রিদমটা, সেটা তো পুরোপুরি হারিয়ে যায়। সোজা কথায় এটা আমাদের বলে দেয় কি হয়েছে, কিন্তু ঠিক কখন হয়েছে সেই সময়ের তথ্যটা একদম উধাও হয়ে যায়। আর এখানে ওয়েভলেট ট্রান্সফর্মের আসল জাদু। এটা এমন একটা পদ্ধতি যা আমাদের একই সাথে দুটো প্রশ্নের উত্তর দেয়, মানে কোন নোট বাজছে আর ঠিক কোন মুহূর্তে বাজছে দুটোই বলে দেয়। চলুন আজ আমরা ধাপে ধাপে এই রহস্যটার সমাধান করি। প্রথমে দেখব পুরনো পদ্ধতির সমস্যাটা ঠিক কোথায়। তারপর মাল্টি রেজলিউশনের জগতে ডুব দেব, হার ওয়েভলেটের সাথে আলাপ করব, আর একটা হাতে কলমে উদাহরণও দেখব। আর শেষে জানব এই জ্ঞানটা আমাদের ভবিষ্যৎকে কিভাবে বদলে দিতে পারে। বেশ, এবার একটু গভীরে যাওয়া যাক। শর্ট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মের মতো পুরনো পদ্ধতিগুলো একটা নির্দিষ্ট মাপের জানালা দিয়ে সিগন্যালকে দেখে। ব্যাপারটা অনেকটা টর্চ লাইটের মতো। যদি টর্চের আলোটা খুব চড়া হয় তাহলে আপনি অনেক বড় জায়গা দেখতে পাবেন, কিন্তু কোনো কিছুই স্পষ্ট নয়। আবার আলোটা যদি খুব ছোট আর ফোকাসড হয় তাহলে একটা জিনিস খুব ভালো দেখবেন, কিন্তু তার আশেপাশের কিছুই দেখতে পাবেন না। এখানেও ঠিক তাই, হয় ফ্রিকোয়েন্সির ডিটেল ভালো পাওয়া যায়, নয়তো টাইমিংয়ের। দুটো একসাথে পাওয়া প্রায় অসম্ভব। এখানেই আসছে আসল হিরো, মাল্টি রেজলিউশন অ্যানালিসিস বা সংক্ষেপে এমআরএ। ওয়েভলেটের পেছনের এই বিপ্লবী ধারণাটিকে ডেটার জন্য একটি ম্যাজিক্যাল জুম লেন্স হিসেবে ভাবতে পারেন। এমন একটা লেন্স যা দিয়ে আমরা একই সাথে পুরো জঙ্গলটাও দেখতে পাই, আবার জুম করে প্রত্যেকটা গাছকেও খুঁটিয়ে দেখতে পারি। চলুন গুগল ম্যাপের উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। অ্যানালিসিসের সবচেয়ে প্রথম স্তর, মানে ভেক্টর সাবস্পেস V0, হল পুরো ভারতের ম্যাপ দেখার মতো। এখান থেকে আমরা সিগন্যালের একটা ওভারঅল, মানে মোটামুটি একটা ধারণা পাই। ডিটেলস কিছু নেই, শুধু বড় ছবিটা। এরপর আমরা এক লেভেল জুম করি। এখন আমরা V1 স্পেসে আছি। এটা অনেকটা পশ্চিমবঙ্গের ম্যাপ দেখার মতো, ভারতের ম্যাপের ভেতরেরই একটা অংশ। কিন্তু এখন আমরা রাজ্য, বড় শহর এইসব দেখতে পাচ্ছি, মানে আগের চেয়ে বেশি ডিটেল। খেয়াল করুন, V0 কিন্তু V1-এর মধ্যেই আছে। আর এই প্রক্রিয়া চলতেই থাকে। V1-এর ভেতরে আছে V2, মানে আরও জুম করে আমরা কলকাতায় চলে এলাম। এখন পাড়া, রাস্তাঘাট সব স্পষ্ট। প্রত্যেকটা জুম লেভেলে আমরা আরও সূক্ষ্ম জিনিস দেখতে পাই। এই যে একই সাথে বড় ছবিটা দেখা এবং দরকার মতো জুম করে হঠাৎ ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলোকেও ধরতে পারা, এটাই হলো মাল্টি রেজলিউশন অ্যানালিসিসের আসল ক্ষমতা। তাহলে এমআরএ আমাদের ডেটাকে বিভিন্ন জুম লেভেলে দেখার ক্ষমতা দেয়। এখন প্রশ্ন হলো, যদি এমআরএ আমাদের বিভিন্ন জুম লেভেল দেয়, তাহলে কোন টুলগুলো আসলে এই ভিউগুলো তৈরি করে? তো এমআরএর কনসেপ্ট তো বোঝা গেল, কিন্তু কোন টুলটা দিয়ে এই কাজটা করা হয়? চলুন এবার আলাপ করা যাক সমস্ত ওয়েভলেটের আদিপুরুষের সাথে। সহজ কিন্তু অসাধারণ হা ওয়েভলেট। হার ফ্যামিলিতে দুটো প্রধান সদস্য আছে। প্রথমটা হলো স্কেলিং ফাংশন, যাকে আমরা মজা করে বাবা ফাংশন বলতে পারি। কেন? কারণ এটা অনেকটা পরিবারের বাবার মতো, যে মূল কাঠামোটা, মানে স্থির এবং গড় তথ্যটা ধরে রাখে। সোজা কথায় এটা সিগন্যালের একটা অ্যাপ্রক্সিমেশন বা মোটামুটি ছবি তৈরি করে। আর দ্বিতীয় সদস্য হল ওয়েভলেট ফাংশন বা ছেলে ফাংশন। এ ধরে রাখে পরিবর্তন, খুঁটিনাটি বিবরণ আর বিশেষ ঘটনাগুলোকে। মানে বাবা ফাংশন যা গড় করতে গিয়ে বাদ দিয়ে দেয়, ছেলে ফাংশন ঠিক সেই ডিটেলসগুলোকেই যত্ন করে তুলে রাখে। অনেক তো থিওরি হলো, এবার চলুন হাতে কলমে ব্যাপারটা দেখে নেওয়া যাক। চলুন দেখি এই হার ফ্যামিলি কিভাবে একটা সহজ সিগন্যালকে তার মূল উপাদানগুলোতে ভেঙে ফেলে। এখান থেকেই পুরো ধারণাটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমাদের কাছে এই 4 পয়েন্টের একটা ছোট্ট সিগন্যাল আছে। ডেটা পয়েন্টগুলো হলো 9, 7, 3 আর 5। হ্যাঁ, ডিকম্পোজিশন পদ্ধতিটা ভীষণই সহজ। কাজটা দুটো ধাপে হবে। প্রথমে আমরা পাশাপাশি দুটো পয়েন্টের জোড়া বানিয়ে তাদের গড় বের করি। মানে 9 আর 7-এর গড় হল 8, আর 3 আর 5-এর গড় হল 4। এটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেশন। এরপর আমরা ডিটেলটা বের করি তাদের পার্থক্য দিয়ে। 9 থেকে 7 বাদ দিলে হয় 2,
তাকে 2 দিয়ে ভাগ করলে পাই 1, আর 3 থেকে 5 বাদ দিলে হয় -2, যাকে 2 দিয়ে ভাগ করলে পাই -1। আর দেখুন কি হলো, ম্যাজিকের মতো আমাদের 4 পয়েন্টের সিগন্যালটা এখন দুটো অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্ট 8 আর 4 এবং দুটো ডিটেল কোএফিশিয়েন্ট 1 আর -1 দিয়ে দেখানো যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো তথ্যই হারায়নি, শুধু সেগুলোকে আমরা অন্যভাবে সাজিয়েছি। আর এই একই প্রক্রিয়া অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্টের উপর বারবার চালানো যেতে পারে। আর এটাই হলো ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম বা DWT। এর একটা উন্নত সংস্করণও আছে যার নাম ওয়েভলেট প্যাকেট, যেখানে ডিটেল কোএফিশিয়েন্টকেও ভাঙা যায়। তাহলে এবার বলুন তো, যদি স্কেলিং ফাংশন আমাদের অ্যাপ্রক্সিমেশন দেয়, তাহলে ডিটেলগুলো কি দেয়? চলুন তাহলে আমরা এতক্ষণ যা যা শিখলাম তার মূল সারাংশটা এক ঝলকে দেখে নিই, আর ওয়েভলেট আর ফুরিয়ারের মধ্যে প্রধান পার্থক্যটা আরও একবার পরিষ্কার করে বুঝে নিই। এই একটা লাইন ওয়েভলেটের সবচেয়ে বড় সুবিধাটা মনে রাখার জন্য যথেষ্ট। ওয়েভলেট শুধু ফ্রিকোয়েন্সি নয়, সময়ের সাথে সাথে তার অবস্থানটাও নিখুঁতভাবে বলে দেয়। ব্যাপারটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম লম্বা অনন্তকাল ধরে চলা সাইন ওয়েভ ব্যবহার করে, তাই এটা ফ্রিকোয়েন্সি ভালো বোঝে কিন্তু সময়ের তথ্য হারিয়ে ফেলে। অন্যদিকে ওয়েভলেট ট্রান্সফর্ম ব্যবহার করে ছোট স্থানীয় ওয়েভলেট বা বলা যায় ক্ষুদ্র তরঙ্গ, যেগুলো সময় এবং ফ্রিকোয়েন্সি দুটোকেই নিখুঁতভাবে ধরতে পারে। এখন প্রশ্ন হল, এই অসাধারণ টুলটা বাস্তব জীবনে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের জগতে কি কাজে লাগে? চলুন দেখি থিওরি থেকে প্রযুক্তিতে এর জাদুটা কেমন। আমরা সবাই যে JPEG 2000 ইমেজ ফরম্যাট ব্যবহার করি, যা ফাইলের সাইজ কমায় কিন্তু ছবির কোয়ালিটি ধরে রাখে, তার পেছনেও কিন্তু ওয়েভলেটই আছে। আবার হাসপাতালে ECG সিগন্যাল থেকে নয়েজ সরাতে বা ভূকম্পনের ডেটা বিশ্লেষণ করে প্রাকৃতিক সম্পদ খুঁজে বের করতেও ওয়েভলেট একটা অপরিহার্য টুল। তাহলে আজকের মূল কথা হলো, ওয়েভলেট আমাদের সময় ও ফ্রিকোয়েন্সি দুটোই দেখতে সাহায্য করে, MRA আমাদের ডেটার ভেতরে জুম করার ক্ষমতা দেয়, আর হার ওয়েভলেটের মতো সহজ টুল দিয়ে আমরা সিগন্যালকে অ্যাপ্রক্সিমেশন ও ডিটেলে ভাঙতে পারি। দেখুন, ওয়েভলেটের মতো টুলগুলো আয়ত্ত করা শুধু একটা পরীক্ষা পাশ করার জন্য নয়, এটা আসলে ডেটাকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা তৈরি করে। এই ক্ষমতাটা শুধু একটা টেকনিক্যাল স্কিল নয়, এটাই হলো ভবিষ্যতের ইনোভেশনের ভিত্তি। সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, ডেটা সায়েন্স হোক বা পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন সিস্টেম, যা হয়তো আপনার হাত দিয়েই তৈরি হবে। এই নতুন দৃষ্টিকোণ দিয়ে এবার ভাবুন তো, ডেটার মধ্যে লুকিয়ে থাকা কোনো অজানা রহস্য আপনি সবার আগে উন্মোচন করতে চলেছেন।